শুরু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা। কিন্তু আপনারা যদি এই ধরনের মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাবেন না। তাহলে কারা কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা? এবং সেক্ষেত্রে সরকারের তরফ থেকে আরও বড়সড় কিছু আপডেট জারি করা হয়েছে। তো কি কি আপডেট জারি হয়েছে চলুন এক এক করে জেনে নিই। অন্নপূর্ণা যোজনার টাকা পশ্চিমবঙ্গে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে রাজ্যের নতুন সরকার। মুখ্য সচিব মানস আগরওয়াল জানিয়েছেন যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করা হয়েছে। কেউ যদি অযোগ্য হয় তা নিয়ে জানানো যাবে অভিযোগ। বুধবার সাংবাদিক বৈঠকে এমন কথা জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের আজকে ২৮,২৫,০০০-এর বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢুকে গেছে। আগামীতে যারা আবেদন করবেন তাদের ৫ থেকে ৭ দিনের মধ্যে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। অর্থাৎ আপনি যদি আজকে যদি আবেদন করেন তাহলে আজকে আবেদন করার ৫ থেকে ৭ দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢুকে যাবে। অর্থাৎ ক্লিয়ার হলো, যারা আজকের আগে আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকে গেছে, এবং যারা আজকের পরে আবেদন করবেন তাদেরটা ঢুকতে ৫ থেকে ৭ দিন সময় লাগবে। এদিকে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি টাকা ট্রান্সফারের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে অন্নপূর্ণা যোজনা এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। কারণ এসআইআর পরবর্তী সময় আমরা দেখেছি যে ভোটার তালিকা থেকে যাদের নাম স্থায়ীভাবে বাদ চলে গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বিগত সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ কেন্দ্রের সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই কথা থেকে মোটামুটি পরিষ্কার যে যাদের নাম বাদ চলে গেছে ভোটার তালিকা থেকে, তারা যে শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না সেটা নয়, অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে আরও তারা যেই সামাজিক প্রকল্পের টাকাগুলো পাচ্ছিলেন, ধরুন বাংলার বাড়ি প্রকল্প কিংবা অন্য কোনো কিছুই তারা আর পাবেন না। আমরা যারা সচেতন নাগরিক, আইনের অনুগত, আমরা চাইব না অভারতীয়দের অ্যাকাউন্টে সরকারের টাকা ঢুকুক। যারা বিচারাধীন ছিলেন, পরবর্তীতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের স্থায়ীভাবে নাম বাদ যাওয়া বলে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা ১,২১,০০০ সিএতে আবেদন করেছেন, যে ১৯,০০০ সার্টিফিকেট পেয়েছেন, তারাও যারা সিএতে আবেদনের উপযুক্ত তাদেরও নাম বাতিলের তালিকায় ধরছি না। অর্থাৎ যে সমস্ত মহিলাদের নাম বাদ গেছে এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের নাম থাকছে, এবং যেই সমস্ত মহিলাদের নাম বাদ গেছে এবং যারা সিএতে আবেদন করেছে তাদের নামও আপাতত থাকছে। যদি এদের নাম যদি স্থায়ীভাবে বাতিল হয়ে যায়, তারপরে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে এদের নামও পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে। এর বাইরে ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী বয়স বাড়িয়ে মহিলাদের জন্য আর্থিক প্রকল্পকে যে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, আমরা স্বচ্ছতামূলক প্রক্রিয়ায় তারা পাচ্ছেন না, পাবেনও না, এবং তাদের পাওয়া কোনোভাবে উচিত নয়। এটা তো সত্যি কথা যে সমস্ত পুরুষরা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন, তাদের তো কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়া উচিতই নয়। এটাকে তো সবাই সাপোর্ট করবে। এবং যারা ধরুন চাকরি করে, সরকারি চাকরি করে যেই সমস্ত মহিলা, তাদেরও পাওয়া উচিত নয়, এটাকেও হয়তো সবাই সাপোর্ট করবেন। পাশাপাশি যারা একেবারেই বেরোতে পারবেন না, অনলাইনে আবেদন করতে পারবেন না, তাদের জন্য বাড়িতে সাহায্যকারী পাঠিয়ে ফর্ম ফিল আপের দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে আগামী ৩ মাস ধরে ফর্ম ফিল আপ এবং যাচাইকরণ প্রক্রিয়া চলবে। আগামী ৩ মাস ধরে যখন কারোর আবেদন আসবে সঙ্গে সঙ্গে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে, ৭ দিনের মধ্যে ঢুকে যাবে। প্রতি ৭ দিন অন্তর অন্তর তালিকার সংশোধন ঘটানো হবে। সেই মতন সাংবাদিক বৈঠক করে জানানো হবে সুবিধাভোগীদের সংখ্যা। গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হলে আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ ৩ মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার নামে কোনো প্রকল্প আর থাকবে না, পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে। সকলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন অন্নপূর্ণা যোজনার যে স্কিম রয়েছে সেখানে। এরপরে সাংবাদিক বৈঠক থেকে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। দেখুন, এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন, আজ থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগে বলা হয়েছিল ফর্ম লাগবে না, কিন্তু দেখা গেছে যে লক্ষ লক্ষ ভুয়ো নাম ঢুকে রয়েছে, তাই ফর্ম বিলি করা হয়েছে। ব্লক অফিস, এসডিও অফিস, বিধায়কদের অফিস থেকে ফর্ম দেওয়া হচ্ছে। আজ থেকে অনলাইনেও আপনি ফর্ম পূরণ করতে পারবেন। সেক্ষেত্রে ৫ থেকে ৭ দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
অর্থাৎ সেক্ষেত্রে দেখুন ক্লিয়ার হয়ে গেল যে কারা কারা টাকা পাবেন না। যারা ধরুন সরকারি চাকরি করে, যারা ধরুন পেনশনার্স রয়েছে, যিনি পেনশন পান তিনি টাকা পাবেন না। এছাড়া যিনি ধরুন শিক্ষক, অশিক্ষক কর্মী অর্থাৎ চাকরি করেন রাজ্য সরকার অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তিনি কোনোভাবে এই টাকা পাবেন না। এছাড়া কারা কারা টাকা পাবেন দেখুন, যদি আপনার স্বামী, আপনার ছেলে অথবা আপনার মেয়ে যদি কোনো সরকারি চাকরি করে থাকে, তিনি যত মাইনারই সরকারি চাকরি করুক না কেন, আপনার বয়স যদি 25 বছর থেকে 60 বছরের মধ্যে হয়, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন এবং খুব সম্ভবত আপনি টাকা পেয়ে যাবেন। কারণ এক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নামে যেন আইটিআর ফাইল না থাকে এবং আপনার ইনকাম যেন 12 লক্ষ টাকার কম থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে টাকা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে